তো ফাইনালি অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ভূত বাংলার টিজার কিন্তু গতকাল মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। এই সিনেমার ডিরেক্টর হচ্ছে প্রিয়াদর্শন আর অক্ষয় কুমারের এই জুটিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তাদের জুটিতে যে কটা কমেডি সিনেমা আমরা পেয়েছি সব কটা এক একটা সুপার কমেডি সিনেমা। মানে এখনও যখনও টিভিতে দেয় সিনেমাগুলো আমরা এখনও সেই সিনেমাগুলো দেখে মজা পাই। তো মাঝখানে বহু বছর হয়ে গেছিলো অক্ষয় কুমারের সাথে প্রিয়াদর্শনের কোনো কোলাবোরেশনে আমরা সিনেমা পাইনি। তো ফাইনালি দিস ইজ হ্যাপেনিং। এটা একটা খুব ভালো খবর, খুব এক্সাইটিং ব্যাপার। আমিও খুব এক্সাইটেড যে এটা ফাইনালি কীরকম সিনেমা হবে সেটা দেখার জন্য। এত বছর পর তারা আবার কোলাবোরেট করছে, আর সবথেকে বড় কথা তাদের সেই ওজি গ্যাং প্রিয়দর্শনের কমেডি সিনেমায় যারা যারা থাকে তারা প্রত্যেকেই সিনেমায় রয়েছে। সেটা পরেশ রাওয়াল হোক, রাজপাল যাদব হোক, অক্ষয় কুমার তো রয়েছেই। তো যাদেরকে আর কি চেনা মুখ আর কি প্রিয়দর্শনের সিনেমার আর কি চেনা মুখ, তারা প্রত্যেকে রয়েছে এই সিনেমায়। সেটার জন্য আরও বেশি এক্সাইটেড আমি। এর আগে ভূত বাংলার যে টাইটেল ট্র্যাক সেটা এসেছিলো, সেটারও আমার একটা সেপারেট রিয়াকশন ভিডিও চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি অবশ্যই বলবো সেটা গিয়ে চেক আউট করো। কিন্তু এখন দেখে নেবো ভূত বাংলার টিজারটা কেমন হয়েছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার ভালো লাগা খারাপ লাগা। তো আর বেশি কথা বাড়াবো না, আগে চলো টিজারটা দেখে নিই, তারপর আসছি বাকি কথায়। চলো। এটা ভুলভুলাইয়ার যে প্যালেসটা ছিল ওটাই। वधूसुर आएगा। वधूसुर? ये वधूसुर कौन है? कौन वधूसुर? तेरा फुप्पा। तुझे वधूसुर के बारे में नहीं पता? हाँ वही प्यालेसटाई। क्या पैलेस मिला है? बकिंगम पैलेस से 2 कमरे कम होंगे बस। यही हासी। क्या? अरे क्या कर रहे हो? तुम्हें पता है ये आदमी क्या कर रहा था? क्या कर रहा था? मुझे बताते हो भी शर्म। ভুলভুলাইয়াতে লাস্ট সিনটা কারোর মনে আছে? অক্ষয় কুমার যখন রাজপাল যাদবকে একটা ঠাঁটিয়ে চর মারবে, সেটা এখানে রিভার্স। রাজপাল যাদব অক্ষয় কুমারকে একটা ঠাঁটিয়ে চর দিল। अरे क्या कर रहे हो? तुम्हें पता है ये आदमी क्या कर रहा था? क्या कर रहा था? मुझे बताते हो भी शर्म आती है। तो मत बता। नहीं लेकिन मैं बताऊंगा। तो बता। कान दो। अरे पिछवाड़ा मत दो, कान। ও ও ওটা কি ছিল? বালতির মধ্যে পা ঢুকে গেছে, ওটা নিয়ে হাঁটছে। क्या कर रहा था? मुझे बताते हो भी शर्म आती है। तो मत बता। नहीं लेकिन मैं बताऊंगा। तो बता। कान दो। अरे पिछवाड़ा मत दो, कान। কাব্বু বাবা, কামিকা কাব্বি, যিশু। হাসিটা সেরা। तुम्हें नहीं लगता कि भूत सच में होते हैं? घंटा होते हैं भूत सच में, भूत सच में होते हैं। ওকে, সত্যি বলতে এটা থেকে পুরো ভুলভুলাইয়ার যে ভাইবটা ছিল সেটাই পাওয়া যাচ্ছে। একদম মনে হচ্ছে যেন এটাই ভুলভুলাইয়া 2। যদি ভুলভুলাইয়া 2 আর 3 না হতো তাহলে হয়তো এটাই ভুলভুলাইয়া 2ই হতো। তো একদম সেই পুরনো ভাইবটাকে তারা মেনটেন করেছে। তো কেমন লাগলো ভূত বাংলার টিজার? যদি এক কথা বলি, টিজারটা কিন্তু আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, এটা বলতে পারবো না যে টিজারটা খুব স্টাইলাইজ ওয়েতে আর কি প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দর এডিট বা কালার গ্রেডিং এইসব জিনিস কিন্তু টিজারটার মধ্যে নেই। খুবই বেসিক একটা টিজার, মানে সেই দিক থেকে দেখতে গেলে খুবই বেসিক এডিট করা। বাট টিজারটার প্লাস পয়েন্ট হচ্ছে অক্ষয় কুমার আর কমেডি, যেটা অক্ষয় কুমারের কেরিয়ারে বহুদিন ধরে মিসিং ছিল। যে ধরনের কমেডি আমরা অক্ষয় কুমারের কাছ থেকে এক্সপেক্ট করে থাকি, সেই ধরনের কমেডি সিনেমা কিন্তু আমরা বহু বছর পাইনি। আর তার যেরকম এখন সময় চলছে, তার তো খারাপ সিনেমা এমনিই পিটছে আর ভালো সিনেমাও পিটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তার এরকম একটা কমেডি সিনেমা সত্যিই দরকার ছিল। আমরা যারা অক্ষয় কুমারের সেই সিনেমাগুলোর ফ্যান, অক্ষয় কুমারের যে কমেডি সিনেমা দেখে আমরা বড় হয়েছি, সেই অক্ষয় কুমারকে এখানে যদি আমরা আবার দেখতে পারি, আমার মনে হয় অক্ষয় কুমারের জন্য এটা খুব ভালো ব্যাপার হবে। গোটা টিজারটা জুড়ে শুধু অক্ষয় কুমার যে আছে সেটা বললে ভুল হবে। পরেশ রাওয়ালকে দেখা গেল, রাজপাল যাদবকে দেখা গেল, ছোটো ছোটো যে আরও যে ক্যারেক্টার যারা রয়েছে তাদের টুকটুক করে আর কি ইন্ট্রোডিউস করানো হয়েছে এই টিজারের মধ্যে দিয়ে। রমিকা গাব্বি রয়েছে, আর এদিকে তাবুকে তো আমি তো চিনতেই পারিনি, একদমই চিনতে পারি না। রমিকা গাব্বিকে খুব সুন্দর লাগছে। আর এটা প্রিয়দর্শনের সিনেমার একটা কী বলবো সিগনেচার স্টাইল বলা যেতে পারে। সেখানে
তার সিনেমায় আর কি ফিমেল যে ক্যারেক্টারগুলো হয় তাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। এটা আমি বরাবরই ফলো করেছি, এখানেও সেই জিনিসটা রেখেছে। আমিকা গাব্বিকে সত্যিই দেখতে খুব সুন্দর লাগছে। আর ভুলভুলাইয়া যে প্যালেস সেটাকেই এখানে আবার দেখানো হচ্ছে, সেটা তো একটা নস্টালজিক ব্যাপার কাজ করছেই। তো দেখা যাক এবার এই সিনেমার গল্প কী হয়। গল্প তো খুব বেশি এখানে রিভিল করলো না, একটা জায়গার কথা বললো সেখানে আর কি বিয়ে টিয়ে হচ্ছে না কারোর, বিয়ে করলে নাকি কোনো একটা অসুরের কথা বললো, ওয়াদাসুর না মাদুসুর, সে আর কি চলে আসছে। তো সেখানে এবারে সেই প্যালেসে আর কি অক্ষয় কুমার আসছে, এসে বলছে যে ব্রিঙ্গিংহাম প্যালেসের থেকে 2টো কামরা হয়তো কি বলে কম হবে এই প্যালেসে, বিশাল বড় প্যালেস। তো তার যে ওই কমিক টাইমিং, তার যে ওই ডায়লগ ডেলিভারি, সেটা আলাদা লেভেলের। মাঝখানে একটা যে সিন দেখলাম যে সে পাঁচিল থেকে আই থিঙ্ক টপকে নামলো, বালতির ওপর পোলার, বালতিটা পায়ে আটকে গেছে, ওইভাবেই সে হাঁটছে। তো এইগুলো অক্ষয় কুমারকে সিরিয়াসলি মানায়। সে যেভাবে এগুলো ডেলিভারি করে সেগুলো দেখতে দারুণ লাগে। তার যে ওই হাসি, আর প্রিয়াদর্শনের সিনেমায় যে একটা ব্যাপার, তারা যে সিনেমার শেষে গিয়ে একটা যে ক্যাওস তৈরি হয়, সবাই সব ক্যারেক্টারগুলো এক জায়গায় হয়, ও তাকে বলছে, মানে র্যান্ডাম একটা ডায়লগ ডেলিভারি হয় সবার মধ্যে, যেটা আমরা খাট্টা মিট্টাতেও দেখেছিলাম। সেই ফোন কলের যে সিনটা, অক্ষয় কুমার এসছে, আসরানি ছিল ওখানে। তো এরকম ব্যাপার এখানেও আমরা আশা করি দেখতে পাবো। আর মাঝখানে যেটা পারেশ রাওয়ালের সাথে যে সিনটা, যে আমার সাথে কী হয়েছে আমি সেটা বলতে পারবো না, তো পারেশ রাওয়াল বলছে না বলতে হবে না, অক্ষয় কুমার বলছে না আমি না বলেই ছাড়বো। তো এই জিনিসগুলো, এই যে একটা ক্যাওস প্রত্যেকটা সিনে, তো এই জিনিসগুলো কিন্তু এখনকার কমেডি সিনেমায় সিরিয়াসলি মিসিং। যে ক্রিঞ্চ কমেডি এখন হয়ে গেছে, সেগুলো একদমই ভাল লাগে না। দেখা যাক এই সিনেমাটা আমাদের কতটা রিলিফ দিতে পারে যখন রিলিজ করবে। আর সবথেকে বড় কথা, প্রিয়াদর্শন এখানে তার যে ওজি গ্যাং, তার যে কোর গ্যাং, সেই পুরো গ্যাংকে নিয়েই আর কি এখানে এসছে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, ওদিকে রাজপাল যাদব, সবাই রয়েছে। মাঝখানে যিশু সেনগুপ্তকে একটা সিনের জন্য দেখা গেল। যিশু সেনগুপ্তকে এখানে দেখার জন্য, মানে তার কি রোল হয় সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। দেখা যাক সিনেমাটা রিলিজ করলে তারপর বোঝা যাবে। দেখা যাক এবার এই সিনেমাটা দিয়ে অক্ষয় কুমারের কেরিয়ারে আবার মানে এই সিনেমাটা টার্নিং পয়েন্ট হয় কি না তার কেরিয়ারে। তো এরকম কমেডি সিনেমা আমরা বহু বছর ধরে মিস করছিলাম। তো ফাইনালি দেখা যাক কী হয়। আমি মোটামুটি বেশ ভালোই এনজয় করেছি গোটা টিজারটা। বাট একটা জিনিস আমার যেটা একটুখানি মানে কমতি লেগেছে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছিল সেটা প্রচণ্ড আমার লাউড লেগেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি কমেডি সিনেমায় একটা লাউডনেস থাকলে সেটা ওয়ার্ক করে, বাট যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, এই ভূত বাংলার যে টাইটেল ট্র্যাকের যে পোর্শনটা তারা ইউজ করেছে, সেটা কিন্তু প্রচণ্ড মানে কানে লাগছে। এই জায়গায় অন্যভাবে যদি তারা কিছু ডিজাইন করতো, সেটা আমার মনে হয় যে বেটারভাবে ওয়ার্ক করতে পারতো। বাট আমার এই জিনিসটা খুব একটা ভালো লাগেনি, আমার একটু কানে লেগেছে। বাট ওভারঅল টিজারটা কিন্তু মজাদার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান ভুলভুলাইয়া এই ভূত বাংলার টিজার নিয়ে। এবার তোমরা জানিও তোমাদের এই টিজারটা কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।